একজন সাহাবী এক বেদুইনের বাড়িতে আশ্রয় নেন। আশ্রয় নেন বলতেছি এই সেন্স থেকে, আমাদের সময় তো আমরা কোথাও গেলে রেস্টুরেন্ট আছে বা আমরা যে কোনো জায়গায় উঠতে পারবো, কিন্তু সেই যুগে যদি আপনি ট্রাভেল করেন তাহলে আপনার কিন্তু থাকার জায়গা নাই। তখন যাত্রাপথে কারো বাড়িতে আশ্রয় নিতে হবে, এবং সেই যুগে কালচারটা খুবই নর্মাল ছিল। কেউ যদি আগন্তুক আসতো তাকে আশ্রয় দেওয়া হতো। তো ওই সাহাবীর নাম ছিল উবাইদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। উনি একটা বাড়িতে যান, বেদুইনের বাড়িতে যাওয়ার পর আশ্রয় নেন। সেই বেদুইন খাওয়ানোর মতো তার কিছুই ছিল না, তার একটা ছাগল ছিল। তো ওই ছাগলটা সে জবাই করতে যায়, তখন তার ওয়াইফ তাকে অনেক বকাঝকা করে যে আমাদের আছেই তো মাত্র একটা ছাগল, তুমি এটা জবাই করবা কেন, অন্য কিছু দিয়ে খাওয়াও। তো ওই বেদুইনের কথা হলো, না আমাদের কাছে তো মেহমান আসছেন, তো মেহমানকে একটু আপ্যায়ন করা দরকার। তো ওই মেহমানকে আপ্যায়ন করেন, ছাগলটা জবাই করে খাওয়া দাওয়া করান। যখন উবাইদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু চলে যাবেন, যাওয়ার পর কিন্তু অনেক ধনী ছিলেন সাহাবীদের মধ্যে, যারা টপ ধনী ছিলেন তাদের মধ্যে একজন উবাইদুল্লাহ ইবনে আব্বাস। উনি যাওয়ার সময় সেই বেদুইনকে 500 দিনার দিলেন। 500 দিনারটা আনুমানিক কত সেটা আমরা হিসাব করি। সাহাবীদের যুগে 1 দিনার দিয়ে একটা ছাগল কিনতে পাওয়া যেত। তার মানে 500 দিনার দিয়ে 500টা ছাগল কিনতে পারতেন। তো ওনার সাথে ছিলেন ওনার দাস। উনি বললেন যে সে তো আমাদেরকে মাত্র একটা ছাগল জবাই করে খাওয়ালো, আর আপনি তাকে 500 দিনার দিলেন, এত বেশি দেওয়ার তো দরকার ছিল না। তখন উবাইদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, সে তার সর্বস্ব দিয়ে আমাদের সেবা যত্ন করছে, অর্থাৎ তার যতটুকু ছিল পুরোটাই আমাদেরকে দিয়ে দিছে। দিয়ে দেওয়ার ফলে আমরা খাইলাম, আর আমরা আমাদের সম্পদ থেকে, আমাদের ভান্ডার থেকে মাত্র 500 দিনার দিলাম। অর্থাৎ কোয়ান্টিটি যদি হিসাব করেন মনে হবে অনেক কিছু দিছি, বাট কোয়ালিটি যদি হিসাব করেন তার তো সব কিছুই দিয়ে দিছে আমাদেরকে, আর আমরা অনেক কিছু থেকে 500 দিনার দিলাম। অর্থাৎ সেই জায়গায় তো সে আগাই গেল। তার মানে একটা ছাগলের জন্য উনি 500 দিনার দান করেন, এবং দান শুধু করেন নাই, ওই উনার দাসকে শেখাইলেন যে দান করার মেন্টালিটিটাকে, এবং উনি বুঝাইলেন দান করার দিক থেকে আমরা কিন্তু এগিয়ে যাই না, এগিয়ে গেল সেই বেদুইন লোকটা যে তার সর্বস্ব দিয়ে আমাদেরকে আপ্যায়ন করেছিল।